আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আমি আবু আনাস। আমি আজকে নতুন কোর্স নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আমাদের কোর্স হচ্ছে প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। সো মূলত আমরা শুরু করব স্ট্যাটিস্টিক্স পার্টটা দিয়ে। তো আমি আবু আনাস। আমি হচ্ছে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি ডেটা সায়েন্স ইউ ডিপার্টমেন্ট থেকে পড়ছি এখন, কন্টিনিউ করতেছি। সো আপাতত অরোলজির ইন্সট্রাক্টর হিসেবে আছি। সো আমরা মূলত ১ম এ স্ট্যাটিস্টিক্স কি এটা বুঝব। তুমি যদি স্ট্যাটিস্টিক্স এর বাংলা শব্দটা জানো, স্ট্যাটিস্টিক্স এর বাংলা শব্দ হচ্ছে পরিসংখ্যান। পরিসংখ্যান ওয়ার্ডটার মধ্যে একটা পার্ট আছে, তুমি যদি খেয়াল করো, সংখ্যা। সো মূলত কি সংখ্যা নিয়ে যে খেলাধুলাগুলো করা হয় ওইটাই হচ্ছে কি স্ট্যাটিস্টিক্স। আমরা একটু ভিতরে যাব। সো স্ট্যাটিস্টিক্স হচ্ছে ডেটা, দেন অর্গানাইজড, দেন অ্যানালাইজড, দেন ডিসিশন। এটা তোমাকে আমি একটা ফ্লো দেখালাম। এটা হচ্ছে প্রথমত আমরা কি করি, ডেটাগুলো কালেকশন করি। দেন ওই ডেটাগুলোকে আমরা সাজাই গুছাই। যদি কোনো প্রবলেম থাকে ওই প্রবলেমগুলা, ডেটাতে যদি কোনো প্রবলেম থাকে ওই প্রবলেমগুলো আমরা সলভ করার ট্রাই করি। তারপর হচ্ছে এই ডেটাটা নিয়ে আমরা এনালাইজ করি যে আসলে কোন প্যাটার্নে ডেটাটা চলতেছে, কি চাচ্ছে এই ডেটা থেকে, এই ডেটার ভিতরে আসলে কি আছে, এই ডেটা যে আমরা কালেক্ট করলাম কেন করলাম, এই সব কোশ্চেনগুলো অ্যান্সার খোঁজার ট্রাই করি। এই ৩টা বিষয়ের উপর ভিত্তি করে আমরা ফাইনালি একটা ডিসিশন নেই। এই ডিসিশন নেওয়াটাই মেইন কাজ হচ্ছে স্ট্যাটিস্টিক্সের। স্ট্যাটিস্টিক্সের ইউজ কেস হচ্ছে এটা। যে কেন আমরা কিছু একটা ভিত্তিতে কোশ্চেন করতেছি, ওই কোশ্চেনের উপর আমরা ডেটা কালেকশন করব, অর্গানাইজ করব, এনালাইজ করব, দেন ফাইনালি একটা ডিসিশন নিব। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। ধরো তুমি ইউনিভার্সিটিতে আছো। এখন তুমি হচ্ছে একটা জিনিস তোমার মাথায় খেললো যে আমি কিভাবে আমি আমি হচ্ছে আমার ভার্সিটি ক্যান্টিনের খাবারটা মানে মানুষ কিভাবে একসেপ্ট করতেছে ওই বিষয়টা নিয়ে একটা ডিসিশন দিব। যে আসলে আমার ভার্সিটির খাবার কি ভালো না, এই একটা আমি রেজাল্ট জানতে চাই। তো তুমি করলা কি ভার্সিটি ক্যান্টিনে একদিন ধরো স্যাটারডে ধরো একটা ডেতে যেকোনো একটা দিনে তুমি ক্যান্টিনে গেলা। ক্যান্টিনে যেয়ে দেখলা প্রায় এভারেজ হচ্ছে মানে ২০০ জন স্টুডেন্টের মতো এভারেজ আছে ক্যান্টিনে যারা খাওয়া-দাওয়া করতেছে। তো তুমি সবার কাছে গেলা। সবার কাছে একটা কি কাগজ নিয়ে গেলা। কাগজে হচ্ছে তোমার একটা ধরো রেটিং পয়েন্ট থাকবে। রেটিং পয়েন্ট কি ১, ২, ৩, ৪, ৫ এরকম ৫ টা রেটিং পয়েন্ট আছে। তো তুমি স্টুডেন্টদের জিজ্ঞেস করলা যে, "আচ্ছা আসলে ভাইয়া বা বোন, অ্যা তুম আপনারা যে ভার্সিটি ক্যান্টিনের খাবার খান, আপনারা ৫ আউট অফ ৫ এ কত দিবেন?" ধরুন এখন ১০ জন দিছে ১, ২ জন ২ মার্ক দিছে ধরো ৫০ জন, ৩ দিছে ধরো আরো ৫০ জন, ৪ দিছে ধরো ১০০ জন। কত হইল? ১৫০, ১০০ ২০০ তো এখানেই হয়ে যায়, সরি। হুম? এখানে যাই, ধরো এখানে ৩০ আর এখানে ধরো ২০। ৩০, ২০ তাও ১০ বেশি আছে। আচ্ছা ধরো এখানে আমি কমাই দেই। আমি হচ্ছে ১৫ দেই আর এখানে দেই ৫। তাহলে তুমি যদি আমার ডেটাটা একটা এভারেজ করো, দেখা যাচ্ছে কি ৪ এই সবচেয়ে বেশি। তার মানে কি সবার ডিসিশন কি হচ্ছে যে আমাদের ক্যান্টিনের খাবার একদম বেশি ভালো তা না, মোটামুটি একটা ভালো আমরা বলতে পারি। তাহলে কি আমার ১ম তুমি ধাপগুলো বুঝতে পারছো? ১ম আমি কি করলাম? ডেটা কালেকশন করলাম। তারপরে এই যে আমার ২-৩ বার ভুল হইল, আমি ডেটা অর্গানাইজ করলাম। তারপরে করলাম কি ডেটাটা এনালাইজ করলাম কি যে মানে ৫ জন মাত্র বলছে যারা অনেক সময় মানুষ থাকে না যে একটু চাউরা টাইপের, যাই ভালো দেখ সবসময় খারাপ বলবো আমরা, এরকম একটা মাইন্ডেড থাকে। অনেকের এরকম থাকে, তোমরা দেখবা। সো ৫ জন বলল যে ১ খাবার ভাল লাগেনি। ২ দিছে ৩০ জন। বলছে আচ্ছা খাবার অতও খারাপ না, আবার অত ভালোও না। একদম মানে একটু মোটামুটি একটা রেঞ্জ দিছে। ৩ দিছে ৫০ জন। খাবার একটা মানে গুড কোয়ালিটি হিসেবে আছে। মোটামুটি একটা রেঞ্জে আছে। ৪ দিছে ১০০ জন। ১০০ জনের কাছেই কি হইছে? খাবার পছন্দ হইছে। তাহলে তারা মনে হয় ডেইলি ফ্রাইড রাইস খায়। ফ্রাইড রাইসটা মজা। আমি ইউআই এ পড়ি তো, আমি খানস কিচেনের ফ্রাইড রাইস আমার ভালো লাগে। আচ্ছা। আর হচ্ছে ৫ দিছে ১৫ জন। অত ভালো কারো লাগে নাই। ৪ দিছে মোটামুটি ঠিক আছে। ওকে। সো আমি কি করলাম? ১ম এ ডেটাটাকে কালেকশন করলাম, ডেটা অর্গানাইজ করলাম। দেন একটা এনালাইজ করলাম যে ৪ মানে ৪ দিছে ১০০ জন মানুষ মানে কি ৪ হয়তো মানে খাবারটা মোটামুটি ভালো, আমি এই ডিসিশন করতে পারি। এখন ধরো আমি ফাইনাল একটা ডিসিশনে আসতে পারলাম কি যে আমাদের ভার্সিটির ক্যান্টিনের খাবার ভালো। এটা কি আমি একটা ডিসিশনে আসতে পারছি। সো বুঝতে পারছো স্ট্যাটিস্টিক্স এর খেলাটা কোথায়?
সো এই সবকিছু এখন আমি একটু মুছি। এখন আমি রিয়েল লাইফ কিছু কেস বলি তোমাদের। আসলে স্ট্যাটিস্টিক্স কি? রিয়েল লাইফে কোথায় ইউজ হয়? আমরা সবাই মোটামুটি Netflix দেখি। দেখি কিন্তু অনেকে হয়তো পাইরেসি অনেকেই ওয়েবসাইট আছে। বেশিরভাগই Netflix দেখে বা দেখে না ইচ্ছা যাচ্ছে। এখন মূলত কি Netflix এ দেখবা তুমি যখন ১ম এই লগইন করো, ঢুকো, তখনই কি ওরা তোমাকে একটা সাজেশন দেয়। ঠিক আছে? সাজেশন দেয় কি? আ না ধরো তুমি ইউজার, তুমি রেগুলার ইউজার, ওরা হচ্ছে তোমাকে কিছু সাজেশন দিবে মুভির। এখন ধরো তোমার মুভি সাজেশনে ১০ টা মুভি হচ্ছে হরর, ১০ টা মুভি হরর, ৫ টা মুভি হচ্ছে তোমার কমেডি মুভি, ১৫ টা মুভি ডকুমেন্টারি মুভি। ঠিক আছে? ওকে। এখন তুমি ওরা এটা কিভাবে বুঝতেছে? ওরা ওরা কে ওরা কি র‍্যান্ডমলি তোমাকে ইয়াগুলা দিয়ে দিতেছে? না। ওরা হচ্ছে তুমি এই যে রেগুলার Netflix ইউজ করতেছো, ওরা কি করছে কি ১ম এ তোমার ডেটা কালেক্ট করছে। কিভাবে ডেটা কালেক্ট করছে? তুমি ধরো আ ডকুমেন্টারি মুভি দেখছো একটা। ধরো এই যে 'স্ক্যাম 1992' মুভিটাই তুমি দেখছো। এটা দেখছো। তারপরে কালকে আবার আরেকদিন দেখলা ধরো 'এম এস ধোনি আনটোল্ড স্টোরি'। তো এরকম ডকুমেন্টারি মুভি তুমি ২ দিন টানা ৩ দিন টানা দেখতেছো। এই যে তুমি যে দেখতেছো, কখন দেখতেছো, কি দেখতেছো, কতটুকু দেখতেছো, মুভিটাকে শেষ করতেছো কি করতেছো না, এই সবকিছু ওরা কি করে? ১ম এ কালেক্ট করে। ওকে? দেন ওরা হচ্ছে এই ডেটাগুলা গুছায়। একটা নরমাল স্টেটে আনে। গুছায় ওরা এরকম এনালাইসিস করে যে আসলে তুমি কোন মুভিগুলা দেখতে পছন্দ করতেছো। আসলে তোমার কি হইতেছে মুভিগুলা? কিভাবে চলতেছে? তুমি কিভাবে দেখতেছো? কতটুকু টাইম দেখতেছো? এই সবকিছু এনালাইজ করে ওরা ফাইনালি একটা ডিসিশন দেয়। এই ডিসিশনটাই হচ্ছে এরকম এই যে তোমার ইয়াতে দেখা যায়। লগইন মানে নরমালি যখন তুমি লগইন করো তোমার কি বলে এটাকে? আরে সাজেশনে এসে আসে তোমার আরকি। ধরো তোমার সাজেশন পেজে এই জিনিসটা দেখা যায়। ঠিক আছে? ওকে। আচ্ছা। তাহলে বুঝলা তো রিয়াল লাইফ কি একটা কেস আছে, ইউজ কেস আছে। আচ্ছা আরেকটা ইউজ কেস নিয়ে আমি কথা বলি। এটা হচ্ছে এই যে আমি সাইডে যে একটা মানুষের দিছি, ছবি দিছি। উনাকে হয়তোবা চিনো তোমরা সবাই। কে উনি? ইন্ডিয়ার একজন বড় বিজনেসম্যান ছিল অথবা হচ্ছে উনি মানে স্টক মার্কেটে একদম ধরাশয়ী অবস্থা করে দিছে। স্টক মার্কেটে মজা নিছে আরকি, উনি ফান করছে। কিভাবে? উনি স্ট্যাটিস্টিক্স ভালো পারত। উনি এটা আমারে বলছে। আমার সাথে উনার মেসেঞ্জারে কথা হয়েছিল। উনি এটা আমাকে বলছে। উনার এর সাথে আমার কথা হইছে। ডাইরেক্ট উনার সাথে না, উনার সাথে কথা হইছে যে উনি হচ্ছে স্ট্যাটিস্টিক্স ভালো পারত। কিভাবে? উনি করত কি? ডেটা কালেক্ট করতো এভাবে। ধরো স্ট্যাটিস্টিক্স এর এই গ্রাফটা এরকম থাকে। আ স্টক মার্কেটে সরি, স্টক মার্কেটের গ্রাফটা এরকম থাকে। সো উনারা করতো কি? স্টক মার্কেটের গ্রাফটা কখন উপরে উঠতেছে, কখন নামতেছে, কখন উঠতেছে, কখন নামতেছে, এরকম রিলেটেড আরো কিছু ডেটা উনারা কালেক্ট করত। দেন সেইম ভাবে অর্গানাইজ করত। দেন এই ডেটার উপর ওরা এনালাইজ করত, চিন্তা করত। কিছু একটা প্যাটার্ন বের করার ট্রাই করত যে আসলে কখন কোন টাইমে হইতেছে, প্রাইস বাড়তেছে, কখন প্রাইস কমতেছে। এই সবকিছু ওরা চিন্তা করত। ফাইনালি একটা ডিসিশন নিত কখন ওরা ইনভেস্ট করবে। এইটা ডিসিশন নিত। তার মানে কি বলতে পারো? যত বেশি স্ট্যাটিস্টিক্স পড়বা তত বেশি তোমার টাকা কামাইতে পারবা। ঠিক আছে? উনি কিন্তু সেই বড়লোক হয়েছিল। পরে লাস্টে ধরা গেছে ওটা অন্য বিষয়। তো বুঝতে পারছো স্ট্যাটিস্টিক্স কি আসলে? আচ্ছা, পরে যাই আমি। এখন একটু থিওরিটিক্যাল পড়াশোনা করি। স্ট্যাটিস্টিক্স ২ ধরনের। একটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, আরেকটা হচ্ছে ইনফারেনশিয়াল স্ট্যাটিস্টিক্স। ইংলিশ নাম, বাংলা বললে বুঝবা হয়তোবা। ডেসক্রিপটিভ জিনিসটা কি? আমি একটু বলি। এই যে আমরা ডেটাটাকে কি করলাম? ১ম এ কালেকশন করলাম। তারপরে কালেকশন করে তো শেষ না। ডেটাটা কি? একটু সামারি করব না আমরা ডেটাগুলোকে, ডেটাকে সাজাবো না। এই যে এতটুকু পার্টটা না? এই এতটুকু পার্টটাই হচ্ছে ডেসক্রিপটিভ এর মধ্যে পড়ে। ঠিক আছে? এটা থিওরিটিক্যাল পড়াশোনা। তোমরা অথবা বই দেখলে আরো ভালো বুঝবা। আর ইনফারেনশিয়াল হচ্ছে এই যে ডেটাগুলো নিয়ে কাজ করলাম। কাজ করার পরে ফাইনালি যে একটা ডিসিশন নিবো, এই ডিসিশন পার্টটা হচ্ছে ইনফারেনশিয়াল স্ট্যাটিস্টিক্স। এখন আমরা পড়বো হচ্ছে টাইপস অফ ভেরিয়েবলস। আগে একটু জানি ভেরিয়েবলস কি? ভেরিয়েবলস হচ্ছে আ ধরো এম এমন একটা জিনিস ধরো x ইজ ইকুয়ালস টু সামথিং। এখন যে জিনিসগুলা চেঞ্জ করা যাবে মানে কি টাইম টু টাইম চেঞ্জ হয়ে ভ্যারি করে। x এর মান একবার তুমি 5 ও ধরতে পারো, x এর মান 10 ধরতে পারো। সো এরকম যে জিনিসগুলা টাইম টু টাইম চেঞ্জ হয় এগুলা একটা ভেরিয়েবলস। যেমন তোমার বয়স। প্রতি বছর পর কি হয়? চেঞ্জ হচ্ছে। তাহলে আমি বলতে পারি কি এইজ একটা ভেরিয়েবল। ঠিক আছে? সো আমরা যদি দেখি টাইপস অফ ভেরিয়েবলস,
দুই ধরনের ভেরিয়েবল আছে, একটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল আর একটা হচ্ছে নিউমেরিক্যাল ভেরিয়েবল। ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলগুলো হচ্ছে যেগুলোর মধ্যে আমরা কোনো সংখ্যা ইউজ করতে পারি না। সংখ্যা ইউজ করতে পারি না, ধরো আমি যদি বলি তোমার জেন্ডার কি, তুমি কি বলবা? আমার জেন্ডার 10, এটা বলবা? বলবো কি আমার জেন্ডার মেল, আমার জেন্ডার ফিমেল। সো এগুলোতে তো তুমি কোনো সংখ্যা ইউজ করতে পারবে না এইসব জিনিসগুলো। সো এটা হচ্ছে কি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের মধ্যে পড়ে। যেমন আরেকটা এক্সাম্পল যদি আমি দিই, যে তুমি কোন ডিপার্টমেন্টে পড়তেছো, তুমি সিএসসি ডিপার্টমেন্টে পড়তেছো অথবা তুমি ডেটা সায়েন্স ডিপার্টমেন্টে পড়তেছো, তখন তুমি কি ইউজ করবা? ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের মধ্যে পড়ে ওগুলো। আর নিউমেরিক্যাল ভেরিয়েবল যদি হয়, কোনটা হবে? আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তোমার হাইট কত, তোমার বয়স কত, এই ক্লাসে স্টুডেন্ট সংখ্যা কয়জন, এইসব সংখ্যাগত জিনিসগুলো যেগুলো হয় ওগুলো হচ্ছে কি নিউমেরিক্যাল ভেরিয়েবল। বলে বুঝতে পারছো? আচ্ছা, এগুলো একটা নাম আছে, এগুলো ক্যাটাগরিক্যাল আর একটা নাম আছে, নিউমেরিক্যাল আর একটা নাম আছে। নাম কি? ক্যাটাগরিক্যালের নাম হচ্ছে কোয়ালিটেটিভ, কোয়ালিটেটিভ, কোয়ালিটেটিভ। আর নিউমেরিক্যালের নামটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। আচ্ছা, এখন নিচে দেখো, এই কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলস আবার দুই ধরনের। একটা হচ্ছে ডিসক্রিট, যেটা আমরা কাউন্ট করতে পারি, কাউন্টেবল। আর এটা হচ্ছে কন্টিনিউয়াস, যেটা মেজারেবল। ঠিক আছে? সো যদি ডিসক্রিট বুঝতে চাও, ডিসক্রিট হচ্ছে এমন কিছু নাম্বার যেগুলো আমরা নর্মালি কাউন্ট করতে পারি। যেমন ধরো তোমাকে যদি আমি বলি যে এই ক্লাসে কয়জন স্টুডেন্ট আছে, তুমি এটা কাউন্ট করে দেখো, তুমি অবশ্যই কাউন্ট করতে পারবা যদি 1 2 3 4 গুনতে পারো। আর আরেকটা এক্সাম্পল যদি আমি দিই, ধরো তুমি হচ্ছে সপ্তাহে কয়দিন, 7 দিন, এগুলা কি, এই ডেটাগুলা কি তুমি হচ্ছে কাউন্ট করতে পারবা। এখন তোমাকে আমি যদি বলি আজকে টেম্পারেচার, তুমি কাউন্ট করে দাও, পারবা? এটা কিন্তু পারবা না। তারপরে হচ্ছে তোমাকে যদি বলি যে এই ইয়াতে একটা নর্মালি একটা পাত্র এনে দিলাম, পানি এনে দিলাম হচ্ছে, ঠিক আছে? সো এটার মধ্যে আমি বললাম পানিটা কতটুকু পানি আছে, তুমি এটা কাউন্ট আমাকে বলো, কাউন্ট করে বলো, তুমি কি বলতে পারবা? এইসব জিনিসগুলো কি হয়, মেজার করা যায়। এগুলো কিন্তু কাউন্ট করা যায় না। কাউন্ট আর মেজার, এই দুটা ওয়ার্ড তোমার বুঝতে হবে, যে যেটা তুমি হাতে গুনতে পারবা, সহজে গুনতে পারবা, ওগুলো হচ্ছে ডিসক্রিট ভেরিয়েবলের মধ্যে পড়ে। আর যেগুলো হচ্ছে তুমি মেজার করতে পারবা, ওগুলো হচ্ছে তোমার কন্টিনিউয়াস বা মেজার্ডের মধ্যে পড়ে। সো আগাই। আচ্ছা, এবার আসে একটা মেইন স্ট্যাটিস্টিক্সের একটা মেইন পার্ট, মেইন ভাষাবোধ, স্যাম্পল আর একটা হচ্ছে পপুলেশন। স্যাম্পল জিনিসটা কি? স্যাম্পল হচ্ছে, ধরো এই একটু আগে তোমাদের যে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, যে আমি একটা ক্যান্টিনে যে ক্যান্টিনের খাবার ভালো কি খারাপ, ওই জিনিসটা আমি জাজ করব। জাজ করার জন্য আমি কি করছিলাম, 200 মানুষের 200 স্টুডেন্টের ডেটা নিয়েছিলাম মাত্র। ভার্সিটি থেকে শুধু 200 স্টুডেন্ট, 2000 3000 5000 10,000 স্টুডেন্ট না, বিভিন্ন ভার্সিটিতে বিভিন্ন রকম থাকে। সো আমরা কি করছিলাম, 200 স্টুডেন্টের ডেটা নিয়েছিলাম। 200 স্টুডেন্ট ডেটা দিয়ে কিন্তু আমি বলে ফেলছিলাম যে আমার ক্যান্টিনের খাবার ভালো। তখন কি তুমি একটা স্যাম্পলের উপর জাজ করছিলা, যে তুমি অল্প কিছু সংখ্যক মানুষ নিছো, অল্প কিছু সংখ্যক মানুষের ডেটার উপর ভিত্তি করে একটা ফাইনাল ডিসিশন দিছো। এটা হচ্ছে তোমার স্যাম্পল বোঝায়। আর পপুলেশন যে হচ্ছে, তুমি ধরো অনেক, মানে ধরো পুরো ভার্সিটির ডেটা নিলা, ভার্সিটি ডেটা নিয়ে তার উপর ডিসিশন দিলা, ওইটা হবে তখন তোমার পপুলেশন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই স্যাম্পলের উপর নির্ভর করা হয়, বেশি মানে একদম মোস্ট অফ দ্য কেসে স্যাম্পলের উপর নির্ভর করা হয়, পপুলেশন নেগলেক্ট করা হয়। পপুলেশন নেগলেক্ট করার কিছু রিজন আছে। রিজন হলো, এই ধরো তুমি যদি চাও যে তোমার ভার্সিটির প্রতিটা স্টুডেন্টের থেকে ইনফরমেশন নিবা, ডেটা কালেক্ট করবা, তুমি একে তো প্রথমত তুমি হচ্ছে একদিনে তো নিতে পারবাই না, এবং তুমি সবার কাছে রিচই করতে পারো না। এটা হচ্ছে একটা মেইন বাধা, তুমি হচ্ছে সবাইকে পাবা না। তার মানে কি, ডেটার ঘাটতি হয়ে যাবে, তুমি একদম অ্যাকুরেটলি রেজাল্ট দিতে পারলাম না। তারপরে এই যে তুমি ধরো গায়ে শ্রম দিলা, প্রতিদিন ভার্সিটিতে আসলা, সকাল টু সন্ধ্যা তুমি বসে থাকলা, খাটলা, তার মানে কি তোমার পরিশ্রম বেশি হইতেছে, এফিসিয়েন্ট না। তারপর হচ্ছে তুমি ধরো এখানে এটা করার ক্ষেত্রে কিন্তু ভালো টাকা খরচ হবে।
সকালে আসলা, সকালের খাবার, দুপুরের খাবার, দুপুরে আবার একটু ভালো খাবার না হলে হবে না। কষ্ট করছো যেহেতু। তো সকালের খাবার, দুপুরের খাবার অথবা ধরো তোমার সাথে তোমার হেল্প যারা আছে হেল্প করবে, সবার খাবার-দাবার এসে টাকা পয়সাও ভালো খরচ হবে। টাকা পয়সার অ্যামাউন্টটা একটু বেশি। মানে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়? পপুলেশনটা একটু নেগলেক্ট করা হয়। নরমালি স্ট্যাটিস্টিকস এ স্যাম্পলের উপর ডিসিশন দেওয়া হয়। বুঝতে পারছো সবাই?